আমার একজন ওস্তাদ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুন, ক্লাসের মধ্যে বলেছিলেন, আমার সহপাঠী মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী উনি বলবেন, ক্লাসে বলেছিলেন, হে আমার ছাত্ররা, যখন তোমরা ময়দানে যাবে বাতিল ফিরকার বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, ইহুদি নাসারা মুশরিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, গোস্তাখে রাসূলের বিরুদ্ধে বাঘের মতো গর্জন দিবা, আর সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখের সামনে নিজে বিড়ালের মতো বিনয়ী হয়ে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথার মধ্যে শিক্ষা আছে না নেই? অথচ আমরা কি করি, সারা বছর টাইমলাইনে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, রাফেজিবাদের বিরুদ্ধে কোনো কথা নাই, শুধু নিজেদেরকে নিয়ে কামড়া কামড়িতে ব্যস্ত। এজন্য আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাই। হ্যাঁ, যদি কেউ যদি সুন্নি বেশ ধারণ করে, সুন্নি ঘরানার হয়ে বাতিল ফিরকার আকীদা পোষণ করে, তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ যারা করে, এই ধরনের কয়েকজনের নাম আমি বলছি না, আপনারা জানেন, আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, অন্তর থেকে আমি তাদেরকে তারহিব করি, ধন্যবাদ জানাই। কিন্তু একবার মহব্বতের সাথে বলুন, নিজের ইমানি ভাইয়ের সাথে ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে না নেই? এত আস্তে বললে আলোচনা হবে না, জোরে বলেন আছে না নাই? বলেন, নিজেদের ঘরের মধ্যে মারামারি করা যাবে? নিজেদের মধ্যে বিতর্ক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ একটা জান্নাতের কামরা আমি তাকে দেব যে বিতর্ক পরিহার করে। 2 নাম্বার, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, বেহেশতের মাঝামাঝি মানের কামরা। সুবহানাল্লাহ বলবেন না? বেহেশতের মাঝামাঝি মানের একটা কামরার দায়িত্ব আমি দেব, আমি নিব উম্মতের জন্য। কে? লিমা তারাকাল কিযবা ওয়া ইকানা মাযিহান, ঠাট্টা করেও, মোবাইলের মধ্যেও, সোশ্যাল মিডিয়ায়ও, এমনকি ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য মস্কারা করে, জোকস করে, কমেডি করে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য কখনো যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, একেবারে মস্করা করে, যে কখনো মিথ্যা কথা বলে না, আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাঝামাঝি শ্রেণীর একটা জান্নাতের জামিনদার আমি নিজে হয়ে আমার উম্মতকে দিয়ে দেব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ, এবার জান্নাতের টপ ফ্লোর আছে না নেই? কথা বলেন। জান্নাতের টপ ফ্লোরে কে থাকবে? আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কে থাকবে? ইমাম হাসান, ইমাম হুসাইন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, জান্নাতের টপ ফ্লোর, উচ্চ শ্রেণীর যে জান্নাত, যেখানে আমার নবী থাকবেন, যেখানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকবেন, যেখানে খোলাফায়ে রাশিদিন থাকবেন, সাহাবায়ে কেরাম থাকবেন, গৌসুল আজম দস্তগীর থাকবেন, খাজা গরিব নওয়াজ থাকবেন, আওয়াজ করে বলুন, আমরা সেই বেহেশতে একটুখানি জায়গা চাই কি চাই না? আওয়াজটা হয়নি, বলেন চাই কি চাই না? আমার নবী বলেন, আমি আমার উম্মতকে চাইলে টপ ফ্লোরে আমার উম্মতকে দায়িত্ব নিয়ে জামিনদার হয়ে সেখানে স্থান বরাদ্দ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আবু দাউদ শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান হাসানা খুলুকাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষকে আপনি আপনার সাথে জান্নাতে রাখবেন, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে রাখবেন, উচ্চ শ্রেণীর জান্নাতের ক্লাসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে স্থান দিবেন? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিজের চরিত্র হেফাজত করেছে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, যে নিজের চরিত্র সুন্দর করেছে, আমি ওই উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে রাখবো। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন এই বিষয়টা, আর সামনে যাচ্ছি না, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, তবে ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ তারা লজ্জাস্থান, কারণ আল্লাহ পাক পুরুষকে, যারা নারী পুরুষ তাদের মধ্যে জৈবিক চাহিদা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? জৈবিক চাহিদা আছে, সেটা মেটানোর জন্য আল্লাহ তাআলা বৈধ পন্থা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ সে তার লজ্জাস্থান ব্যবহার করতে পারে নিজের স্ত্রীর কাছে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা
তাদের মালিকানায় যে নারী, আগে ইসলামের প্রাথমিক যুগে যেই নারীদেরকে কিনে আনা হতো তাদেরকে সাথে স্ত্রীর মতো ব্যবহার করা বৈধ ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনি 1000 কোটি টাকা দিয়ে যদি কারো কোন একটা মেয়েকে টাকা দিয়ে কিনে আনেন, তার সাথে স্ত্রীর মতো সংসার করা যাবে? কথা বলা করা যাবে? যাবে না। তা আল্লাহ তাআলা কোরআন কারীমে বড় চমৎকার করে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ বলছেন ফামানি বিতাগা ওয়ারা যালিকা, স্ত্রীর উপরে সন্তুষ্ট না হয়ে এরপরে যদি অন্য কিছু করার চেষ্টা করে, বলুন এই ধরনের মানুষ আছে না নেই? স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্ট না, স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট না, শুধুমাত্র চরিত্র নষ্ট হওয়ার কারণে, রুচি বিকৃত হওয়ার কারণে অন্য নরনারীর দিকে দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বদভ্যাস থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা নিজের স্ত্রীর উপরে সন্তুষ্ট না হয়ে, নিজের স্বামীর উপরে সন্তুষ্ট না হয়ে পরনারী পরপুরুষের প্রতি আসক্ত হয়, আকৃষ্ট হয়, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই সমস্ত মানুষ যারা নিজেদের আমানত এবং ওয়াদা রক্ষা করে। একটু জোরে বলুন, ওয়াদা রক্ষা করা এটা কিসের আলামত? ইমানদারের আলামত। আর ওয়াদা খেলাফ করা কার আলামত?